বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান সংকট সমাধান করতে পারে মাত্র এক বছরের মাঝে, কিন্তু কিভাবে তা সম্ভব? हेलो वीवर, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर फिर से बहुत ही ज्यादा नॉलेजेबल वीडियो आप लोगों के लिए लाए हैं। वीवर बांग्लादेश जो है वो 2025 में ही अपनी फाइटर जेट की कमी को इंशाल्लाह पूरा कर सकता है। बांग्लादेश भी J-10C पाकिस्तान की तरह चीन से बाय कर सकता है। बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান সংকট সমাধান করতে পারে মাত্র এক বছরের মাঝে, কিন্তু কিভাবে তা সম্ভব তাই তুলে ধরব আজকের প্রতিবেদনে। ভারতীয় বিমান বাহিনী 2020 সালে ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান ডেলিভারি পায়। এর পূর্বে দক্ষিণ এশিয়া আকাশযুদ্ধে সবচেয়ে এগিয়ে ছিল পাকিস্তান বিমান বাহিনীর F-16 ফাইটার। রাফাল পাওয়ার পর পাকিস্তান নিরাপত্তা সংকট অনুভব করে, যার থেকে উত্তরণের জন্য আধুনিক ফাইটার প্রয়োজন ছিল দেশটির। 2021 সালের মাঝে পাকিস্তান সীমান্তে এক স্কোয়াড্রন রাফাল মোতায়েন করে চিরশত্রু ভারত। এমন অবস্থায় পাকিস্তানের ইমার্জেন্সি আধুনিক ফাইটার প্রয়োজন হয়, কারণ পাকিস্তানের কোনো ফাইটারে AES রাডার সিস্টেম ছিল না। পাকিস্তান 2021 সালে সিদ্ধান্ত গ্রহণ করে চীন থেকে J-10C ক্রয় করবে, যা পাকিস্তানের চাহিদা পূরণ করতে সক্ষম। মিত্র দেশ চীনের সঙ্গে আলোচনা করে ইমার্জেন্সি যুদ্ধবিমান পাওয়ার জন্য 2021 সালের 25 জুন উভয় দেশের মাঝে 36টি J-10C ক্রয়ের চুক্তি স্বাক্ষর হয়। সাধারণত যুদ্ধবিমান অর্ডার করার কমপক্ষে 3 বছর পর ডেলিভারি প্রদান করে, তবে পাকিস্তানের নিরাপত্তাকে বিবেচনা করে মাত্র 8 মাসের মাঝে J-10C ডেলিভারি প্রদান করেছে চীন। কারণ পাকিস্তানে চীনের প্রায় $100 বিলিয়ন মেগা প্রকল্প রয়েছে, যার নিরাপত্তা খুবই গুরুত্বপূর্ণ। এত অল্প সময়ের মাঝে ডেলিভারি পাওয়ার জন্য দুইটি বিষয় বড় ভূমিকা পালন করেছে। প্রথমত, চীনা বিমান বাহিনীর জন্য নির্মাণাধীন J-10C পাকিস্তানকে সরবরাহ করা হয়েছে। দ্বিতীয়ত, পাইলট প্রশিক্ষণ পাকিস্তানের পূর্বেই ছিল, কারণ এত অল্প সময়ের মাঝে যুদ্ধবিমান ডেলিভারি প্রদান করলেও পাইলট প্রশিক্ষণ দেওয়া ছিল প্রায় অসম্ভব। তবে পাকিস্তানের অ্যাডভান্টেজ হচ্ছে তাদের পাইলটরা চীনের সকল চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান উড্ডয়ন করতে সক্ষম। প্রথম ব্যাচে পাকিস্তান 6টি J-10C ডেলিভারি পেয়েছে, যা অন্তর্ভুক্ত করেছে দেশটি। বাকি সবগুলো 2022 সালের মাঝে ডেলিভারি পাবে, অর্থাৎ মাত্র 8 মাসের মাঝে আধুনিক যুদ্ধবিমান সংকট সমাধান করেছে পাকিস্তান মিত্র দেশের সহযোগিতায়। ঠিক একইভাবে বাংলাদেশ বিমান বাহিনীর যুদ্ধবিমান সংকট সমাধান করা সম্ভব। বাংলাদেশকে নিজেদের প্রোডাকশন লাইনে থাকা যুদ্ধবিমান সরবরাহ করবে এমন একটি দেশ রয়েছে চীন। পাকিস্তানের মতো বাংলাদেশের অসংখ্য মেগা প্রকল্পে বিনিয়োগ রয়েছে দেশটির। বিশেষ করে বাংলাদেশ সামরিকভাবে শক্তিশালী হলে যে দুইটি দেশ সরাসরি লাভবান হবে তার একটি চীন, অপরটি পাকিস্তান। কারণ ভারত এতে কৌশলগতভাবে চাপে থাকবে। সেক্ষেত্রে বাংলাদেশ যদি চায় 2022 সালের মাঝে যুদ্ধবিমান ডেলিভারি প্রদান করতে পারবে চীন, কারণ এখনও 9 মাস সময় রয়েছে। পাকিস্তানকে 8 মাস সময়ের মাঝে ডেলিভারি দিয়েছে। বাংলাদেশ বিমান বাহিনী যে সংকটে রয়েছে, এমন অবস্থায় ইমার্জেন্সি 16টি ফাইটার খুবই প্রয়োজন। সেক্ষেত্রে J-10C বাংলাদেশের চাহিদা পূরণ করতে সক্ষম হবে, কারণ মাল্টি রোল ফাইটার হিসেবে পরিচিত হলেও J-10C আকাশযুদ্ধে অধিক কার্যকর। এয়ার সুপ্রিটিতে এগিয়ে থাকার জন্য একটি ফাইটারে যে সকল গুণাবলী থাকা বাঞ্ছনীয় তার সবই রয়েছে। বিশেষ করে আধুনিক এয়ার ফ্রেম, যা কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, যার কারণে অসাধারণ ম্যানুভারিং করতে সক্ষম। একই সঙ্গে রাডার ক্রস সেকশন মাত্র 0.5 স্কোয়ার মিটার। রাডার ক্রস সেকশন কম হবার কারণে প্রতিপক্ষ সহজে শনাক্ত করতে পারবে না। আধুনিক ফাইটারের জন্য অ্যাক্টিভ রাডার সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ, কারণ সহজে জ্যাম করে অকেজো করা সম্ভব নয়, ফলে প্রতিপক্ষের বিরুদ্ধে কার্যকর। J-10C ফাইটারে 250 কিলোমিটার রেঞ্জের অ্যাক্টিভ রাডার সিস্টেম রয়েছে। 170 কিলোমিটার দূর থেকে 1 স্কোয়ার মিটার টার্গেটকে শনাক্ত করতে সক্ষম, ফলে পার্শ্ববর্তী দেশ ভারতের রাফালকে এই দূরত্ব থেকে শনাক্ত করা সম্ভব। আকাশযুদ্ধের জন্য রয়েছে 200+ কিলোমিটার রেঞ্জের এয়ার টু এয়ার মিসাইল PL-15, তবে ফাইটারের বিরুদ্ধে কার্যকর রেঞ্জ 145 থেকে 160 কিলোমিটার পর্যন্ত। বর্তমান বিশ্বের তৃতীয় শক্তিশালী এয়ার টু এয়ার মিসাইল হিসেবে বিবেচিত হয় চীনের এই মিসাইল। ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম হিসেবে রয়েছে স্পেক্টার কোলন। ফরাসি থ্যালেস গ্রুপের তৈরি এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম পৃথিবীর সেরাদের সেরা অবস্থানে রয়েছে, যার অনুরূপ একই সিস্টেম তৈরি করেছে চীন। সেক্ষেত্রে কাছাকাছি মানের পারফরমেন্স প্রদান করবে। আকাশ থেকে আকাশে যুদ্ধের জন্য একটি ফাইটারের এই সকল বৈশিষ্ট্য থাকা বাঞ্ছনীয়, আর প্রতিটি বৈশিষ্ট্য ধারণ করে চীনের J-10C ফাইটার। সামগ্রিকভাবে বিবেচনা করলে আকাশযুদ্ধে ভারত এবং মিয়ানমারের SU-30, MiG-29 এবং Mirage-2000 থেকে এগিয়ে থাকবে চীনের J-10C, তবে রাফাল থেকে এগিয়ে না থাকলেও প্রতিদ্বন্দ্বিতা করতে সক্ষম। এমন একটি ফাইটার চলতি বছরের মাঝে বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করা সম্ভব। এজন্য শুধুমাত্র চীনকে প্রস্তাব দিতে হবে। পৃথিবীর কোনো দেশ এত দ্রুততম সময়ে বাংলাদেশ বিমান বাহিনীর এই সংকট সমাধান করতে পারবে না চীন ছাড়া। তবে সবকিছু পরিকল্পনা অনুযায়ী রাজনৈতিক কারণে বাস্তবায়ন করা সম্ভব হয় না।
কারণ মার্কিন যুক্তরাষ্ট্র মুখিয়ে রয়েছে তাদের আধুনিক ফাইটার বিক্রির জন্য। সেক্ষেত্রে ভবিষ্যতে যদি F-16কে নির্বাচন করা হয় তবে চীন থেকে ইমার্জেন্সি জেট-NC ক্রয় না করাই উত্তম, কারণ বাংলাদেশের পক্ষে একই ক্যাটাগরিতে একাধিক ফাইটার অপারেট করা সম্ভব নয়। এর ফলে মেইনটেন্যান্স ব্যয় বৃদ্ধি পাওয়ার পাশাপাশি অভিযানের ক্ষেত্রে বহুমুখী সমস্যার সম্মুখীন হবে। এক্ষেত্রে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার হিসেবে যে কোনো একটিকে নির্বাচন করতে হবে। বাংলাদেশ যদি মনে করে ভবিষ্যতে 36 থেকে 48টি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সবগুলোই চীনের জেট-NC হবে, তবে এই সমস্যার সমাধান করা সম্ভব চলতি বছরের মাঝে। আর যদি মার্কিন F-16 ফাইটার ক্রয়ের দিকে বেশি মনোযোগী হয় তবে নতুন ফাইটার ক্রয় করে সমস্যার সমাধান করা সম্ভব নয়, কেননা মার্কিন যুক্তরাষ্ট্র কমপক্ষে 4 থেকে 5 বছর সময় নেয় ফাইটার ডেলিভারি প্রদান করতে। তবে এর বিকল্প হিসেবে পুরনো F-16 ক্রয় করা সম্ভব সাশ্রয়ী মূল্যে। এজন্য পৃথিবীর বহু দেশের বিকল্প রয়েছে যা বাংলাদেশ চাইলে আপগ্রেড করে ক্রয় করতে পারবে, আগামী 6 থেকে 8 মাসের মাঝে অন্তর্ভুক্ত করতে पारबे। वाह, वेरी वेरी इंटरेस्टिंग वीवर। पाकिस्तान की तरह बांग्लादेश भी जो है वो जेट-NC को बाय कर सकता है चाइना से। जेट-NC वीवर एक शानदार किस्म का चाइना का फाइटर जेट है जो किसी भी वॉर में बहुत ही ज्यादा बेनिफिट दे सकता है किसी भी आर्मी को। आई होप कि बांग्लादेश जो है इस फाइटर जेट को डेफिनेटली 2025 में अपनी मिलिट्री का हिस्सा बनाए ताकि बांग्लादेश को और भी ज्यादा सेफ बनाया जा सके। तो वीवर, अगर आप लोगों को ऐसी मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।